আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস শাকিব। সো আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো রাঙ্গামাটির ওয়েদারটা, ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। সব ভিডিওটা সম্পূর্ণ দেখেন। লেটস গেট স্টার্টেড। অবশেষে আমরা রাঙ্গামাটি পৌঁছলাম। বাস থেকে নেমে আমরা এখানে যে পাহাড়ের দৃশ্যটা, অসাধারণ একটা ভিউ, সে ভিউটা আমরা সবাই এখানে যার যে মধ্যে ছবি নিয়ে ব্যস্ত। আমি একটু ভিডিও রেকর্ড করলাম। আর আমাদের এখন যাওয়ার পালা যে আমরা যে পার্কে যাব সেই পার্কের উদ্দেশ্যে আমরা সেখান থেকে নৌকার ব্যবস্থা করতে হবে। সো আমরা নৌকার মাধ্যমে কিন্তু সে পার্কে যাচ্ছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছেন নদীর নালা মতো, সেটা নদীর নালা না, সেটা হচ্ছে র্যাক। আর এখানে আমরা সেই পার্কে পৌঁছালাম। সেই পার্কে পৌঁছে কিন্তু তেমন বেশি একটা ভিউ না পাইলেও কিন্তু এই পার্কে মোটামুটি একটা ভিউ পাইলাম, যে মানে ভালো লাগার মতোই। কিছু প্রাচীনকালে ঐতিহ্যবাহী কিছু স্মৃতি মনে হয় তারা ধরে রাখছে, একটা দুটো পাওয়া গেছে এরকম। যাই হোক, এই পার্কেও তেমন বেশি একটা এনজয় করতে পারবো না। এই পার্কে কাজ শেষ করে আমরা চলে যাচ্ছি অন্য পার্কের উদ্দেশ্যে। অন্য পার্কের উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু আমাদের আবার সেম নৌকা দিয়ে কিন্তু এই পার্কে যেতে হবে। এই পার্কে যাওয়ার জন্য আমরা নৌকাতে সবাই উঠলে যাচ্ছি। আর আমার কাছে মনে হয়েছে যে এখানে আমরা বাটি অঞ্চলে আছি, কারণ আমি কিন্তু বাটি এলাকার সন্তান। তার জন্যই আমার কাছে এটা মনে হচ্ছে, কারণ আমরা কিন্তু বাটি অঞ্চলে যারা থাকি তাদের বাড়িঘর কিন্তু এরকম দূরে দূরে, মানে হাওরের মাঝখানে থাকে, চতুর্দিক দিয়ে পানি থাকে। বর্ষাকালে সুন্দর একটা মানে দৃশ্য দেখা যায়, এরকম আমাদের অঞ্চলে কিন্তু এটা চলে। আর আমরা যে নৌকা দিয়ে যাচ্ছিলাম সেই নৌকার মধ্যে কিন্তু আমরা একটা বক্স নিয়েছিলাম, যে আমরা সবাই এনজয় করার জন্য। আর যার মধ্যে যাচ্ছি সবাই এখানে বক্সের মাধ্যমে গান ছেড়ে সবাই নাচানাচি, হই হল্লা, সবাই আনন্দ মেতেছে। আর এখানে যদি বলে, এখানে আমাদের বাড়ি অঞ্চলে কিন্তু এটা সবচেয়ে বেশি হয়েছে, নদী ভাঙ্গনটা। এখানে দেখা যাচ্ছে যে পাহাড়ি অঞ্চলে যারা মানুষ বসবাস করে তারা কিন্তু, তাদেরকে কিন্তু আমি একই অবস্থা দেখতে পাচ্ছি, যে তাদের মানে রেখে যে পানি শুকায় যাওয়ার পরে মানে এরকম হয় যে মানে তাদের মানে অস্ত তাদের বাড়িঘরও ভেঙে যাচ্ছে, এই যে এরকম অবস্থা। আর আমার দুপুরে খাবারের জন্য আমরা চলে যাচ্ছি আরেকটা স্থানে, সেখানে যে আমরা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা খাবারের জন্য রান্নার জন্য কিন্তু লার্কি দিয়ে মানে আগুন জ্বালানো হয়েছে, যে আমরা খাবারের প্রস্তুতি নিচ্ছি। আর এখানে যাদেরকে আমি দেখাবো সবাই কিন্তু এখানে আসছে যে লাঞ্চটা করার জন্য, দুপুরে খাবার জন্যই কিন্তু সবার এখানে পর্যটক যারা আসছে সবাই নৌকা এখানে ভিড়ে কিন্তু যে রান্না করে খাওয়ার জন্যই কিন্তু এখানে আসতে। এই স্থানটা একটা নিরাপদ স্থান, এখানে সবাই যে দেখতে পাচ্ছেন সবাই ঘোরাঘুরি করছে। আর আমার কাছে ভালো লাগছে যে আমরা প্রথম যে পার্কে গিয়েছিলাম, এই পার্কের থেকে কিন্তু আমার কাছে এই স্থানটা অনেক ভালো লাগছে জায়গাটা। আর আমরা দ্বিতীয় পার্কে চলে আসলাম। সো দ্বিতীয় পার্কে নামার পর আমরা সেই পার্কেও মানে কিছু প্রাচীনকালে ঐতিহ্যবাহী কিছু তারা তাদের যে ধর্মনীতি অনুসারে কিন্তু কিছু স্থাপিত তারা ধরে রাখছে। আমরা নামার পরে আমাদেরকে বলতেছে যে আপনারা টিকিট নেন, টিকিট নিয়ে ঢোকেন। আমাদের যারা সিনিয়র ছিল তারা কিন্তু টিকিট নিয়ে আমাদেরকে বললো যাও, তোমরা সবাই যাও। আর এখানে সবাই আসছে, সবাই সবার মতো। আর এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, এই যে মানুষ এটা দিয়ে মানে দৌড়াদৌড়ি করতেছে এরকম। আর এখানে ঢোকার পরে কিছু কিছু দৃশ্য দেখা যাচ্ছে, যে মানে আমার কাছে ভালো লাগছে এই দৃশ্যগুলো। যাই হোক, আপনাদেরকে আমরা ভিডিওতে এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। আর চলেন উপরে কিন্তু জায়গাটা কিন্তু আমরা এখানে অসংখ্য পর্যটক আইসে ঘুরে। এই জায়গাটাতে আমার কাছে মনে হয় দ্বিতীয় পার্কটা মোটামুটি, প্রথম পার্ক হচ্ছে, দ্বিতীয় পার্কটা মোটামুটি ভালো। আর আমরা এখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে দুই আমি কিন্তু একটু ভুল করছিলাম, যে ভিডিও শ্যুট করতে করতে আমি কিন্তু আমার যে পার্কের যে বাউন্ডারি এরিয়া থাকে, সো এই এরিয়া কিন্তু আমি অতিক্রম করে বেরিয়েছিলাম। করার পরে কিন্তু আবার দ্বিতীয়বার আমি সেখানে ঢুকি। আর এখানে কিন্তু কিছু ফড়িং এখানে তারা বন্ধ করে রেখেছে অনেক পর্যটককে দেখার জন্য। আর এখানে একটা ঝর্ণার মতো ব্যবস্থা আছে, সবাই এখানে করতেছে, মানে ছবি তুলতেছে। আর আমি আবার চলে যাচ্ছি উপরে অংশে দেখার জন্য। উপরে যেটা বলে না হয়, যে উপরে যে অংশটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে আমরা প্রাচীনকালে যে আমাদের নারীরা যেভাবে কলেজ দিয়ে পানি আনতো সেরকম দৃশ্যগুলো কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করছে তারা, কিন্তু সবাইকে এই দৃশ্যগুলো তুলে ধরছে। আর এখানে আবার কোনো নতুন ভিডিওর মাধ্যমে দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ।
আর আমার ইউটিউব চ্যানেলটি অথবা পেজটি ফলো করে পাশে